বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে যে পদক্ষেপটা নিলেন, তিনি দিল্লি পুলিশকে বললেন যে আমি এক কাপড়ে বেরিয়ে আসতে বাধ্য হলাম। এই যে বিষয়টা, এই গোটা বিষয়টাকে বিরোধীরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে, আরো একবার বাইরের স্টেটে, বাইরের রাজ্যে বাংলার নাম নাকি খারাপ হলো। এ বিষয়ে কি বলবেন? আচ্ছা, এই যে বিজেপির কথায় বা যারা নিজেদেরকে ভাবে যে আমরা সবাই সমান অধিকার পেয়েছি, তো দিল্লিটা তো ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গটাও ভারতবর্ষের মধ্যে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেছেন কোথায়? আমাদেরই বঙ্গভবনে। সেখানে দিল্লি পুলিশ দিয়ে ঘেরার কারণটা কি? যুদ্ধ লেগেছে? এটা কি যুদ্ধ করতে চাইছে পশ্চিমবঙ্গের সাথে? কি ইস্যুতে গেছে? এই যে এসআইআর এর ফলে হাজারো হাজারো লক্ষ লক্ষ হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি আজকে তাদের নাম বাদ যাচ্ছে, মতুয়াদের নাম বাদ দিয়ে দিয়েছে। বিজেপি বলে আমরা হিন্দুদের রক্ষা করব, হিন্দু বাঙালি, হিন্দুর ভোট একটাও ভোটার বাদ যাবে না। বাস্তবের মাটিতে আমি কি দেখেছি, আমরা কি দেখছি, আপনারা কি দেখছেন? যে হিন্দু বাঙালি ভোটারের নাম বাদ। এবং যখন দেখছে যে এদেরকে ঠিক কায়দা করা যাচ্ছে না, তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাঙালিকে প্রত্যেক দিন আজ পর্যন্ত হ্যারাস করে যাওয়া হচ্ছে, তাদেরকে চরম হেনস্থা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গর্ভবতী মহিলা, বয়স্ক মানুষ, রোগগ্রস্ত মানুষ, কাকে খাটিয়াতে করিয়ে আনছে। এই যে বাঙালি বিদ্বেষী মনোভাব বিজেপির, তাদের কারণ একটাই, যে বাংলা দখল, একটাই উদ্দেশ্য, ভোট পাওয়া, মানে ভোট কেড়ে নেওয়া, পাওয়া বলবো না, ভোট কেড়ে নেওয়া, ভোটাধিকার, বাঙালির ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এই হচ্ছে টার্গেট। এই যে আজ কালকে যে ঘটনাটা, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, বঙ্গভবনে দিল্লি পুলিশ পুরো ঘিরে ধরেছে, সিআরপিএফ দিয়ে ঘিরে ধরেছে। মানে এটা কি? একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গেছে, তাকে কোথায় সিকিউরিটি দেওয়ার কথা, কিন্তু সিকিউরিটি দেওয়ার নামে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে, পাবলিককে হেনস্থা করছে, বাংলার পাবলিককে। তার প্রতিনিধিত্ব করতে, তাদের আওয়াজ তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা থেকে গেছেন। কি দেখছি আমরা? যেমন ভাবে বাঙালি আজকে হেনস্থা হচ্ছে প্রত্যেক দিন, সেই হেনস্থার যে প্রতিবাদ প্রত্যেক দিন বাংলা পক্ষ যেমন করে চলেছে, কিছু কিছু রাজনৈতিক দল করছে। সরকারের, বাংলার যে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের, তাদের দায়িত্ব পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে, বাঙালিকে, বাংলার ভূমিপুত্রকে বাঁচানো, সেটা হয়তো চেষ্টা করছে। সেই কারণেই তারা গেছে, যে খামখেয়ালি বোনা ইলেকশন কমিশনের এই জ্ঞানেশ কুমার, কোনো অ্যাক্ট তৈরির কিছু ব্যাপার নেই। আজকে একটা মসজিদে আসছে, আজ আমরা একটা রুল জারি করে ফেললাম, কাল একটা রুল জারি করলাম, পুরো খামখেয়ালি বোনা চলছে। এবং বিহারে এসআইআর এর যা যা নিয়মাবলী ছিল, দেখা গেছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু নিয়মাবলী চেঞ্জ, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এবং সবটাই টার্গেট হচ্ছে যে বিজেপি এখন যেটা চেষ্টা করছে, ফর্ম 7 এর মাধ্যমে, যখন দেখেছে ওই প্রথম স্টেপে কিছু পারেনি, ফর্ম 7 এর মাধ্যমে হিন্দু বাঙালির ভোটার নাম কাটা হচ্ছে। তারা কোথাও কোথাও দেখছে আমরা গাড়ি গাড়ি গিয়ে ফর্ম 7 যাচ্ছে, ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আবার অপরদিকে ফর্ম 6 এর মাধ্যমে হঠাৎ করে এই যে ড্রাফট রোল কিছুদিন আগে যেটা বেরিয়েছে, সেই ড্রাফট রোল বেরোনোর পর দেখা যাচ্ছে ফর্ম 6 এর মাধ্যমে প্রায় 6 লাখের ওপর ডেটা, বলছি এটা তাও 7 দিন পেরিয়ে গেছে। আমরা ইলেকশন কমিশনের যে রাজ্যের যে দপ্তরে, সেখানে আমরা যখন গেছি, 6 লাখ ভোটার, 6 লাখ তখন ফর্ম 6 জমা পড়ে গেছে। হঠাৎ করে এই ড্রাফট রোল বেরোনোর 7-10 দিনের মধ্যে 6 লাখ ভোটার কি 18 বছর ক্রস করে গেল? সবই দেখছি আমরা, যেটা দেখা যাচ্ছে যে বহিরাগত এখানে আমদানি। কেন? বিজেপি বাংলায় ভোটার নেই, এরা বহিরাগত ভোটার দিয়েই এরা দখল করতে চায়, কিন্তু সেটা হবে না, হতে দেবে না, বাঙালি হতে দেবে না।